ছোট মোটো একজন খামারি। আমার এখানে যে সফলতার দিক দিয়া বিবেচনা করা হয়েছে, আমি আসলে প্রকৃতপক্ষে সফলতা আমার জায়গা থেকে আমি সফল, কিন্তু আমরা যে এই যে প্রাণী সম্পদ সহযোগিতা যে একটা আছে এখানে, সহযোগিতা প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি, এলডিডিপির একটা গ্রুপ আছে, সারা বাংলাদেশে আছে। আমরা এখানে গ্রুপ আছে, গ্রুপের অনেক সদস্য আছি, কিন্তু আমি আমার জায়গা থেকে যদি সফলতা দেখি, আমি আসলে সুখী না। আমার দলের যে বা যারা আছেন প্রায় 40 জন সদস্য, উদ্দেশ্যটা আছেন কিন্তু সবাই একই সাথে প্রতিযোগিতামূলক এখানে স্টল হল নিবা, কিন্তু এখানে মাঝে বিশাল একটা ঘাটতি। আমি চাই আমরা এখানে যে বা যারা আছি শুধু হতার জ্বরের সাথে শেষ না, কাজ কিন্তু অনেক কিছু রয়ে গেছে, অনেক কিছু রয়ে গেছে। আমরা এখনও অনেকেই গুমো আছি, যেটা আসলে আমাদের প্রত্যেকের প্রয়োজন। প্রত্যেকের উন্নতি মানে দেশের উন্নতি। প্রত্যেকের জায়গা থেকে যদি একটু ইচ্ছা নিয়ে তুরা করে কাজ করে, কারণ আমি আমার জায়গা থেকে সফল এই জন্য হয়তো এখানে যারা আমার সফলতার দিক থেকে একটু চিন্তা, আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করলাম, কাজ করার ইচ্ছা এবং সফলতা নেওয়ার লাগে। এখন আমি চাই যে সারা বাংলাদেশও যেরকমভাবে উন্নতির লাগে এলডিডিপি প্রজেক্ট, এলডিডিপির সহযোগিতায় যে গ্রুপসকলের সাথে যেসব কাজের সাথে সাথে বাস্তবায়নমূলক অনেক কিছুর প্রয়োজন আছে। এখন আমরা এখানে যে বা যারা সদস্য আছি এলডিডি প্রজেক্টের শুধু মাসিক একটা বৈঠক করার পরে শেষ না, এখানে অনেক কিছু কাজ জড়িত, যে কাজটা আসলে আমরা তুরা করে যে শুরু না করি কিন্তু এটার বাস্তব রূপ দেখা সম্ভব হইতো না। আর এই বাস্তব রূপ যদি না হয় তাহলে আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা প্রত্যেকেই দায়ী হইমো এর লাগে। কারণ আমি আমার ফ্যামিলি থেকে শুরু করছি, আমার নিজের বাচ্চা থেকে দুধ খাওয়া থেকে, এইরকম প্রত্যেকটা ফ্যামিলির বয়স্ক অথবা ছোটো বাচ্চা যারা পূর্ণবয়স্ক আছে প্রত্যেকেই দুধের প্রয়োজন। আমরা বাংলাদেশ কিন্তু এখন স্যারেরা অনেক জায়গা থেকে অনেক সময় অনেক রকম অনেক উন্নতির কথা হয়, এটা সত্য, কিন্তু দুধের জায়গা থেকে অনেকটা এখনো বাকি আছে। খেয়ে কয়দিন আমরা এই এরিয়াত প্রত্যেকে তো হইতে পারতাম না যে 250 গ্রাম দুধ প্রত্যেকে খাই, হয়তো যে বাজারে বৃত্তশালী আছে এরা কিনে হয়তো কিছুটা একটু খায়, কিন্তু প্রয়োজনীয় জিনিস যেটা এই প্রজেক্টের উদ্দেশ্য হিসেবে এইসব যেটা আসলে আমরা কালেকশন করতে পারি, যারা পয়সা নেই এরা কাজ থেকে আর নিজের খাবার পুরো পাশাপাশি এটা নিয়ে এটা প্রজেক্টের উদ্দেশ্য। এখন আমার একলা যদি 3টা স্টল থাকে, 40টা সদস্য স্টল হিসাব করলে এখানে প্রায় 120 টাকা লাগে। আসলে এই জায়গাতে আসলে আমরা আসলে অনেকটা আমি আমরা যে সৃষ্টিকর্তার শেখার জন্য এখন আমি আমাদের ক্ষেত্রে শুক্রিয়া আদায় করি, ওই জায়গাতে আমি অসুখী যে জায়গা থেকে আমরা যে ওই 40টা সদস্যের মাস্টারখান থেকে আর অনেকেই এই লাইনে নাই। যাই হোক, আমি আর কথা বেশি লাম্পা করতে চাই না, কারণ অনেক মূল্যবান হতকল সামনে দিয়ে রয়েছি। চাই যে কেন আমরা যে যারা আছি সবাই সবার জায়গা থেকে একটু জায়গা ওঠা মানে হয়েছে গেলে যে আমরা প্রত্যেকের বাচ্চা কাচ্চারে একটু ভালো খাবার একটু চেষ্টা করা, এর চেয়ে আর বেশি কিছু মনে হয়। স্যারেরা অনেক সহযোগিতামূলক অনেক কিছু বললো, কিন্তু আমার প্রত্যেকের ফ্যামিলির প্রত্যেক জিনিসের সহযোগিতা করা খুশি নেওয়া সম্ভব না। এতটুকু হয়তো আমরা এক জায়গায় জমাইয়া অনেক কিছু ভালো কিছু শেখানোর সুযোগ আছে। এই ভালো কিছু শেখানোর সুযোগ থেকে আমরা যে কাজে পরিণত করতে পারি, তখন আমরা নিজেরা শুধু উন্নতি হইতাম না, পাশাপাশি দেশটাও অনেক দূর আগে যাইব। আমি আমার জায়গা থেকে যে আমি একটা জিনিস করি, একটু যেহেতু সুযোগ পেয়েছি আমি এখানে একটু কথা হওয়ার, আর আমি আসলে এইরকম
স্টেজও কোনো সময় কথা হওয়ার আসলে সুযোগ নিশ্চিও না অথবা ইচ্ছা করছি না। যাই হোক আমি বাধ্য হয়েছি হয়তো যেহেতু আমার কথাটা আসলে অনেকটা অগোচর থাকতে পারে। আমি আমার জায়গা থেকে যে কথা হইতেছিলাম মনে হয় আমি শুরু করছি কিন্তু একটা গাভী থেকে এবং আমার শিশু বাচ্চা দুধ খাইব। আমার যে দেশি আমার যে বাবার গরুপালা এখান থেকে কিন্তু দুধ খাওয়ার পরিপূর্ণ চাহিদা মিটারিও যায় না, যে গাভী বাচ্চা দিত ওই বাচ্চাই খাবার যে পুরোপুরি হয় না। মাশাল্লাহ দেখুন 2 নম্বর স্টল আমার একটা বাচ্চা আছে, এখানে স্যারেরা আসুন যে বাচ্চাটা আছে, বাচ্চার যে গ্রোথ আছে যেটা আছে আমি আমার জায়গা থেকে আমি অনেক সুখী এই গ্রোথে। কিন্তু আমি যে সময় 2007 এটা শুরু করছি এই সময় কিন্তু আমার বাবার যে গরুটা ফালা শুরু আছে এই শুরুটা কিন্তু তার বাচ্চাই ফালা সম্ভব আছে। যে সময় আমি আমার ছেলের দুধের খাবার চিন্তা করলাম তখন আমি বগুড়া থেকে একটা গাভী কালেকশন করছি। এইটা থেকে আমি এই পর্যন্ত অনেক অবস্থান আমি আমার জায়গা থেকে আমার এরিয়া লাগে অনেক বড় একটা অবস্থান করে নিয়েছি মাশাল্লাহ। আমি এখান থেকে হয়তো আমি যেবার যারা এখানে আসুন সবাই একটা যে সহযোগ করুন, একটা থেকে শুরু করুন, সবই তো আর 5টা মাস উপবিত 2টা মাস উপবিত না। এটার পিছনে কিন্তু অনেক বড় রিস্ক আছে, অনেক বড় কাজ আছে, অনেক বড় কাজ আছে। শুধু দেখা থেকে ফাললে হইতো না, এখানে থেকে যে বাজারে দেখা থেকে কইটা ফালটা অনেক আসুন যে অনেক টাকা লস দিয়ে এখান থেকে বাইরে দাঁড়া, আর এটার কোনো উন্নতি নাই। লস দিয়ে বাইরে যাওয়ার পিছনে আরেকটা কারণ আমি দিও লসার আসুন এখানে আমি একটু দৃষ্টি আকর্ষণ করলাম যে লস খাওয়ার কারণটা যেটা হয়েছে স্যার যে সেও 2টা থেকে হয়তো 3টা থেকে শুরু করছে কিন্তু তার দুধ বিক্রি করার জায়গা নেই। এখন আমাদের এই যে এরিয়ার যে সমস্যাটা হয়েছে যে মানুষ সে তার জায়গা থেকে ওই বিশেষ করে সুনামন্দির ওই সাইড সে তার জায়গা থেকে ভালো খাবার সাধ্যমতো ফিনবেটি চাইবে যে তার বাইরের অংশ থেকে সে খাবারটা খুঁজে এনে বাবার অংশ থেকে খাবারটা খুঁজে এনে, কিন্তু দুধ বিক্রি করবো বাজারে গিয়া এটাই তার ইজ্জত ধরে। এই যে একটা সমস্যা, এই সমস্যার সমাধান করা হয়তো আমরা প্রত্যেকের জায়গা থেকে তো যেটা পাশাপাশি এলটিডি প্রজেক্ট থেকে একটা চিন্তা করা অথবা আমরা দাবি যে এখানে মিনি সিলিং সেন্টারে অনেক সুযোগ আছে, যদি সম্ভব হয় তাহলে আমাদের এই পুরো এরিয়ারে মিলে একটা মিনি সিলিং সেন্টার করার একটু উদ্যোগ নেওয়া। এর সাথে আরেকটা জিনিস যেটা আসলে আমরা বাচ্চারা যত ফ্যামিলি যারা অসুস্থ এরা অনেক সুযোগ পাওয়া যায় চিকিৎসা নেওয়ার, কিন্তু আমরা যে ছাগল ফালেন, যে গাভী ফালেন, যে হাঁস ফালেন অনেকে কিন্তু ওই জায়গার থেকে বিশাল একটা কেবল যে যার জায়গা থেকে অল্প কিছু চিকিৎসা নেওয়া অনেক দূর গিয়া, কিন্তু একটা গাভী যদি অসুখ হয়, একটা বড় সার যদি অসুখ হয় ওই সার আর ওই গাভী কিন্তু আমি হসপিটাল নেওয়া সম্ভব হইতো না। এখন যদি আমার এটা সম্ভব না হয় তাহলে আমার এটা সেবা করতে হইতাম, আর আমার মতন মানুষ আমি যেখান থেকে সেবা হয়তো ম্যানেজ করি যদি এরকম দাম বাঁচে তাহলে 99টা মানুষই আছে আমার সামনে যে বাজার আছে এরা কিন্তু ওই পর্যন্ত যাওয়া সম্ভবই নেই। অনেক কারণ আছে সম্ভবই না, কারণ তার একটা গরু ফালা থেকে নিয়ে এই যে যন্ত্রণার শেষ পর্যন্ত সময় কাটায় কিন্তু সেবা নেওয়ার কিনে তখন ওই জায়গা চেয়ে আসছে। এই সেবাটার কারণে কিন্তু অনেক ক্ষতি হয়, অনেক ক্ষতি হওয়ার কারণে তখন ওই মানুষ আর ওইদিকে আর আগায় না, তার পাশাপাশি তার আশপাশে যারা আছে এরও ওইদিকে আর আগায় না, কারণ তার পাশে যে একটা ক্ষতি হয়েছে ওই ক্ষতির থেকে সে বুঝে যে মনে অনেক বড় সমস্যা, কিন্তু আসলে সমস্যা না, কাজ করলে অনেকটা সহজ হয়ে যায় আর একটু সময় লাগে। আমি আর কথা বাড়াইতাম না, আমি আমার জায়গা থেকে আশা করবো যে আগামী এইরকম মেলা আমরা যারা সদস্য আছে প্রত্যেক সদস্যের প্রতিযোগিতামূলক আমরা স্টল দিতাম, দেখেন স্টল অনেক জায়গাতে অনেকটা ফাঁকা আছে এখনো। এটা আমার গাছটা তো হাইটে একটু নিচু না, ওই অফিসে তো এটা একটু উঁচা আছে। সেই কম্পোস্ট দিয়ে তাদের যে শাকসবজি সেখানে ব্যবহার করতে পারে সেই বিষয়েও তাদেরকে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে নিয়ে আসছি। তো আমি এই মেলায় অংশগ্রহণ করে প্রাণী সম্পদ অধিদপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের এই মেলায় ইনভাইট করার জন্য, এবং এখানে যারা সাংবাদিক ভাইয়েরা আসছেন, বিভিন্ন খামারিরা আসছেন, বিভিন্ন দর্শকরা আসছেন, আমি আশা করব তাদের সেই মেলা থেকে সেই জ্ঞান অর্জন করে তারা তাদের জীবনে সেটাকে কাজে লাগাতে পারবে সেই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানাই।
বিশেষে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 এবং প্রাণী সম্পদ প্রদর্শনী 2025-এর সার্বিক সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই জিনিসটাই আস্তে 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 আমাদের একটা সম্পদে পরিণত হয়েছে, যেখানে বড় বড় খামারের সৃষ্টি হয়েছে। ছোট ছোট উদ্যোক্তা বা ক্ষুদ্র উদ্যোক্তা বা যারা ছোট ছোট খামার পরিচালনা করছেন, তারাই আস্তে আস্তে একদিন বড় খামারিতে পরিণত হবেন। আমাদের একজন উদ্যোক্তা, উনি যে কথা বলছেন শুরুতেই, ওনার কথাগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ, যে 40 জন ওনার সদস্য আছে, বাট আমাদের স্টলের মধ্যে মাত্র 3টা স্টলে ওনার গরু আছে, বাট উনি আশা করছিলেন 120টা স্টল। সম্মানিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সম্মানিত সুধী নাগরিকবৃন্দ, জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী 2025 কিছু বলার নেই, বিস্তারিত আসলে আমাদের সম্মানিত অতিথি রফিকুল ইসলাম স্যার, জেলা প্রাণী সম্পদ অফিসার সুনামগঞ্জ, বর্ণনা করার কিছু নেই। আমাদের সম্মানিত স্যারদের তালিকা করা আছে। আমরা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বাংলাদেশ পানি অধিদপ্তর, বাংলাদেশ প্রাণী অধিদপ্তর 2025 বালানি 2025 পালিত হলো আজকে 26 নভেম্বর। আমরা এখানে দেখেছি প্রায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রায় 2 থেকে 250 উদ্যোগী খামারি উদ্যোগী ছোট খামার করেন। বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করেন। প্রায় 2 থেকে 250 উদ্যোগ গ্রহণ করেছেন, আর সার্বিকভাবে সহায়তা করছে বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তর শান্তিগঞ্জ। সম্মানিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সম্মানিত সুশীল নাগরিকবৃন্দ, আমরা আরও যদি একটু খেয়াল করি, এই বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে সংযুক্ত আছেন আমাদের বড় বড় উদ্যোক্তাকারী প্রতিষ্ঠান। আর এই উদ্যোক্তাকারী প্রতিষ্ঠান যদি আমরা দেখি, FIBDB একটা উদ্যোক্তাকারী মাল্টিন্যাশনাল কোম্পানির একজন উদ্যোক্তাকারী প্রতিষ্ঠান। এরা বাংলাদেশ সরকারের পানি অধিদপ্তরকে বিভিন্নভাবে সহায়তা করছেন। আমরা প্রত্যক্ষ দৃশ্যমান হলাম FIBDB পোল্ট্রি উপপ্রকল্প পরিচিতি। এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যদি এই বাংলাদেশ প্রাণী অধিদপ্তর বিভিন্নভাবে সহায়তা করছেন। সম্মানিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সম্মানিত সুশীল নাগরিকবৃন্দ, সম্মানিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আজকের 26 নভেম্বর আমাদের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাতে 48 পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ প্রাণী অধিদপ্তরের জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী 2025